আয়কর তথ্য সেবা মাস চলছে এবং এই বছর সর্বোচ্চ রিটার্ন দাখিলে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে জানবো। খুলনায় আমাদের প্রতিনিধি আছেন পলাশ চন্দ্র ঢালি, তিনি আছেন বিভাগীয় কর কমিশনারের কার্যালয়ের সামনে মেলা প্রাঙ্গণে। পলাশ, কি অবস্থা সেখানে দেখছেন? সেখানে বাজেট লক্ষ্যমাত্রা কেমন ধরা হয়েছে? কোনো কর কর্মকর্তার সাথে কথা বলে কিছু জানতে পেরেছেন কিনা? পাশাপাশি জানতে চাইবো যে সেখানে উপস্থিতি কেমন দেখছেন গ্রাহকদের? যে এই যে আপনি জানেন যে নভেম্বর মাস এলেই কিন্তু কর যে কর তথ্য সেবা সংক্রান্ত কার্যক্রম কিন্তু শুরু হয়ে যায় এবং এখন যেটাকে বলা হচ্ছে এটা ঠিক মেলাও না, কিন্তু এটা আয়কর তথ্য সেবা মাস। এখানে কর্মকর্তারা কিন্তু বিভিন্ন ঠিক এই খুলনা যে কর অঞ্চলের যে বিভাগীয় কার্যালয়ে যে অফিস রয়েছে খুলনার মূলত 10টি জেলার এখানে কার্যক্রম সব এই কর অঞ্চলের এই খুলনার যে বিভাগীয় যে 10টা জেলা, সেই 10টা জেলার সকল কার্যক্রম এখানেই হয় এবং এখানে আজ এই যদিও 15 তারিখ থেকে এই মেলার কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু শুক্র শনি থাকার কারণে কিন্তু আজ রবিবার থেকেই চলছে এবং এটা ঢাকার বাইরের সবগুলো জেলা এবং সব অঞ্চলেই কিন্তু কর অঞ্চলগুলোতে এই তথ্য সেবা মাস এবং আজকে থেকে এই কার্যক্রম চলছে। এখানে কর্মকর্তারা তাদের সব ধরনের যে যারা রিটার্ন জমা দিতে আসবেন তাদেরকে সব ধরনের সেবা দেওয়ার জন্য এখানে তারা অপেক্ষমান রয়েছেন। আমরা এখানে দেখছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে খুলনার যিনি কর যে কমিশনার রয়েছেন তিনি এখন এই যে বিভিন্ন স্টল যেখানে রয়েছে সেগুলো পরিদর্শন করছেন। আমরা কর কমিশনার খুলনা কর অঞ্চলের কর কমিশনার শ্রাবণী চাকমা, তার সাথে একটু কথা বলবো। ম্যাম, আপনারা তো এই যে আজকের থেকে তো মূলত এখানে শুরু হলো, তো কি ধরনের সেবা দিবেন, কোনো টার্গেট আছে কিনা একটু যদি? আমাদের কিন্তু মেলা শুরু হয়েছে 1 নভেম্বর থেকে, কিন্তু ওটা প্রত্যেকটা সার্কেলে হচ্ছে। আর খুলনায় আজকে থেকে আমরা আরো একটু বড় পরিসরে 17 তারিখ থেকে আজকে থেকে শুরু করেছি। এটা 30 নভেম্বর পর্যন্ত চলবে। আর আমাদের সেবার মধ্যে প্রথম যেটা হচ্ছে, এবছর যেহেতু 24-25 রিটার্ন দাখিলের সময় আমরা রিটার্ন গ্রহণ করছি এবং আমরা সে সাথে সাথে প্রাপ্তি স্বীকারপত্র দিচ্ছি। এছাড়া যারা ইটিএন দাখিল করেননি বা ইটিএন নিবন্ধন করা দরকার তাদেরকে আমরা সহযোগিতা প্রদান করছি। আর রিটার্নে মানে অনলাইনে যারা রিটার্ন দাখিল করবেন তাদেরকে আমরা সহযোগিতা প্রদান করছি। আচ্ছা, ধন্যবাদ। কবিতা, যেমনটি শুনছিলেন যে আমরা কথা বলছিলাম খুলনা অঞ্চলের কর অঞ্চলের যে কমিশনার শ্রাবণী চাকমা, তিনি বলছিলেন যে এখানে কিন্তু এই যে স্টল করা হয়েছে সেখানে কর্মকর্তারা সব ধরনের, বিশেষ করে যারা রিটার্ন দাখিল করতে আসবেন তাদেরকে সব ধরনের সেবা আন্তরিকতার সাথে এই সেবাগুলো কিন্তু দিবেন। খুলনা কর অঞ্চল খুলনার যে 10টি জেলা নিয়েই খুলনা বিভাগে যে 10টি জেলা রয়েছে এই 10টি জেলা নিয়েই খুলনা কর অঞ্চল গঠিত। তবে সব মিলে এখন আজকে থেকে যেহেতু কার্যক্রম শুরু হলো এখনো পর্যন্ত কিন্তু গ্রাহক বা যারা রিটার্ন দাখিল করতে আসবেন তারা কিন্তু এখনো সেই পরিমাণ কিন্তু এসে পারেনি। তবে এটা দিন আরো সামনের দিকে কিন্তু এই সংখ্যা বাড়তে থাকবে এবং এটি চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত।